হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। দেখো, সকালে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেল দেখছে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে, ফেসবুকে যারা দেখছে একটু ফলো করে সাথে থেকে। তো দেখো, আমি আজকে ব্লগ ভিডিওতে নিয়ে চলে এসেছি। রান্না করব হচ্ছে আজকে সকালে রান্না, একটু টিফিন বানাবো, টুকিটাকি ঘরের কাজ করব, প্রচুর বাসন কোসন পড়ে রয়েছে, সেগুলো মাজা ঘষা করবো। তো দেখো, সবার প্রথমে হচ্ছে মুগ ডালটা ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে মুগ ডাল ভেজে নেব। আর এদিকে দেখো, ভেজে নিয়ে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আজকে মুগ ডালটা লাউ দিয়ে করব। এখানে ফোড়ন দিলাম, দেখো ফোড়নে দিচ্ছি সোয়াবিন রান্না করবো বলে আমি আলুগুলোকে আগে থেকে কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন সব পেস্ট করে নিয়েছি। সব কিছু রেডি করে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলো ভাজা হলে এখানে আদা, জিরে, ধনে সব কিছু দিয়ে দেবো, কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সোয়াবিনটা গরম জলে ভিজিয়ে রেখেছি। এদিকে তো ডালটা হচ্ছে, লাউ কেটে দিয়ে দিয়েছি। লাউটা না প্রায় 3-4 দিন হয়ে গেলে এনে রেখেছি। আর ওদিকে হচ্ছে রান্না করবো কাঠমিশালির সবজি। অনেকদিন ধরে কাঠমিশালির সবজি খাওয়া হচ্ছে না। তো বাইরের থেকে বড়ি, আজকের বড়িটা না একদমই বাজে, ফালতু মার্কা বড়ি ছিল, বুঝেছো? কেন বলছি, আজকের বড়িটা মনে হয় চাল দিয়ে বানিয়েছিল। কেন কি, বড়ি শুরু থেকেই হচ্ছে তরকারিতে দিয়েছি, বড়ি আর সিদ্ধ হয়নি, সেই শক্ত হয়ে রয়েছে বড়ি। যাই হোক, বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এদিকে সোয়াবিনটা রান্না করছি, বড়িটা ভেজে নিয়ে এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে সজনে ডাঁটা, ঝিঙে, আলু, কুমড়ো, অনেক রকমের সবজি দিয়েছি। কাঁকরোল ছিল, সেটা দিয়ে দিয়েছি, সজনে ডাঁটা দিয়ে দিয়েছি, কুমড়ো দিয়েছি, বেগুন দিয়েছি, দিয়ে আর সাথে বড়ি। এখানে 5 ফোড়নে দিয়ে সবজিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সবজিগুলোকে ছেড়ে দিয়েছিলাম। দেখো, একটু ঢেকে ঢেকে রান্না করব। এদিকে দেখো, ভাত রয়েছে, কালকের ভাত। এগুলোকে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব সকালে টিফিন খাওয়ার জন্য। শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ওগুলো ভালো করে ভেজে নিয়ে একটু নুন, মিষ্টি, সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিয়ে ভাতগুলোকে দিয়ে দেবো। এদিকে দেখো, সবজিটা প্রায় রান্না হয়ে এসছে, বড়িগুলো দিয়ে দিয়েছি। আরও মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। তো যাই হোক, দেখো বড়িগুলো তো এখানে দিয়ে দিয়েছি, কিন্তু বড়িগুলো দেখছি সিদ্ধই হচ্ছে না, জানো তো বন্ধুরা। চালের বড়ি কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না, সেই মজমচে শক্তই থেকে যায়। ওদিকে প্রচুর বাসন কোসন পড়েছে, বাসন কোসন ধোবো, রেডি হবো, বেরোবো, জানো তো প্রচুর কাজ। আজকে শরীরটা খুব একটা ভালোও লাগছিল না। যাই হোক, বাড়ির মেয়েদের বলো, বউদের বলো, অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে। তার সাথে সাথে দেখো, আমার বাচ্চাগুলোর কিছু মাছও সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে প্রায় রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো, এই যে ভাত ভাজাটা ভেজে নিয়েছিলাম, ভেজে খেতেও দিয়ে দিয়েছি। সোয়াবিনের তরকারি রান্না হয়ে গেছে। এদিকে দেখো, কত বাসন মেজে একবার তুলেছে, আবার অনেক বাসন পড়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই ভালো থেকো সবাইকে টাটা। আবার নেক্সট ব্লগ ভিডিওতে দেখা হবে।